আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতোই আমি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে চলে আসছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 11 নভেম্বর 2022। প্রথমে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সাধারণ আনসারে যোগ দিন। তো এই সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, তো আপনারা চাইলে সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এছাড়াও ট্যাবলেটিতে দেখতে পাচ্ছেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা। তো যারা জেএসএসসি আছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 210 জন। তো তারিখ 1/11/2022। তো টেবলটিতে দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরি, ড্রাইভার এবং কি ট্রাক ড্রাইভার। প্রথমটিতে 154 জন লোক নেবে, দ্বিতীয়টিতে 56 জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে। তো যারা 8 পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন। এখন আমি তৃতীয়টিতে চলে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 29 জন, তারিখ 6/11/2022। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, একটি এবং কি একটি করে লোক নেওয়া হবে। এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন, তারিখ 8/11/2022। তো এখানে দেখতে পাচ্ছেন 3টে ক্যাটাগরি, 3টি করে লোক নেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 13 জন, তারিখ 31/10/2022। তো এখানে মোট 1 থেকে 3টি ক্যাটাগরি রয়েছে, অফিস সহায়কে 8 জন এবং কি একে দেখতে পাচ্ছেন 4 জন, 2 দেখতে পাচ্ছেন 1 জন। এছাড়াও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু দেখতে পাবেন। এরপর পরবর্তী সার্কুলারটি দেখতে পাচ্ছেন টিএমএসএস সিকিউরিটি থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 1540 জন লোক নেওয়া হবে, অসংখ্য লোক নেওয়া হবে। তো একে দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইনচার্জে 40 জন এবং কি সিকিউরিটি গার্ডে নেওয়া হবে 1500 জন। তো অসংখ্য লোক টিএমএস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আপনারা চাইলে আবেদন করতে পারবেন। তো যারা পঞ্চম শ্রেণী রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, এছাড়াও যারা স্নাতক রয়েছেন তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন। এখন আমরা পরবর্তী সার্কুলারতে চলে যাব। বন অধিদপ্তর থেকে বিশাল আকারে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 275 জন। এটি কিন্তু সংশোধনীয় নিয়োগ। তো এই সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন, তারিখ 3/11/2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, তারিখ 3/11/2022। এরপর দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5 জন, তারিখ 6/11/2022। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। এরপর দেখতে পাচ্ছেন মহানগর দায়রা জজ রাজশাহী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। এরপর দেখতে পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন, তারিখ 5/11/2022। এরপর দেখতে পাচ্ছেন আকিজ ডেইরি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 28 জন। এখন আমরা দ্বিতীয় পেজটিতে চলে যাব। তো দেখে নেওয়া যাক দ্বিতীয় পেজটিতে কী কী সার্কুলার রয়েছে, এগুলো আমি বলেছি আগেই। তো দ্বিতীয় পেজে মোটামুটি বিস্তারিত যেগুলো সেগুলোই কিন্তু রয়েছে। এছাড়াও এই পুরো সাপ্তাহিক যে সার্কুলারের যে লিঙ্কটা রয়েছে বা এই পুরো সাপ্তাহিক যে সার্কুলারটি রয়েছে এটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু এই পুরো সাপ্তাহিক পেপারটাই কিন্তু দেখে নিতে পারবেন। তো দ্বিতীয় পেজে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া থাকে, তো তেমন কিছু নেই। তো আমরা এখন তৃতীয় পৃষ্ঠাতে চলে যাব। তৃতীয় পৃষ্ঠাতে দেখতে পাচ্ছেন মোটামুটি বিস্তারিত দেওয়া রয়েছে। তো এখন আমরা সর্বশেষ চতুর্থ পৃষ্ঠাতে চলে যাব। তো সর্বশেষ এই মুহূর্তে আমরা চতুর্থ পেজটিতে রয়েছি। যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন, তো তারিখ 2/11/2022। এছাড়াও দেখতে পাচ্ছেন মুক্তি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে মোট 5টি ক্যাটাগরি রয়েছে, 4টি 2টি 4টি করে লোক নেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নওগাঁ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 83 জন। তো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র। এই সার্কুলারটি কিন্তু ভুয়া, অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না। আশা করি এই সার্কুলারটি আপনারা এড়িয়ে চলবেন।
এছাড়াও দেখতে পাচ্ছেন লিরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যেমন পদ সংখ্যা 105 জন। তো অ্যাসিস্ট্যান্ট অফিসার 3 জন, সেলস অফিসার 50 জন, অ্যাসিস্ট্যান্ট অফিসার 2 জন, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট 2 জন করে মোট 105 জন লোক নেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন আকিশ ইস্পাত লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নান্নু স্পিনিং মিলস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 23 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন রূপ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন রামশীল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, হাতিম গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। এবং কি দেখতে পাচ্ছেন বিভু বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। আকিজ এসেন্সিয়াল থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। তো পেজটিতে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি মদিনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, স্কয়ার টয়লেট লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, দি সিটি ব্যাংক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, হিট বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পলমল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ডিবিএল গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কেয়ার বাংলাদেশ লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলা লিঙ্ক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছেন আগুরা লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আরন গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি বলে দেবো যে এই সপ্তাহের টপ 3টি সার্কুলার যেগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। এখন আমি বলে দিচ্ছি টপ 3টি সার্কুলার। প্রথমে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, চাইলে আপনারা আবেদনটি করতে পারেন, কেননা অসংখ্য লোক নেওয়া হবে। দেন দ্বিতীয়তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 210 জন। এইটাতেও চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো সর্বশেষ 3 নাম্বার যেটা বলবো বন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এটাতে চাইলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এই হচ্ছে এই সপ্তাহের টপ 3টি সার্কুলার। আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।